Detective 2015. Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Wellets.in and Louis Herbals Ligro Hair. প্রত্যেক বাঙালি কিন্তু বেসিক্যালি এক একজন গোয়েন্দা এবং তাদের মগজাস্ত্র বড় দ্রুত চলে। দেখা যাক আজকে যারা এসছেন এখানে গেস্ট হিসেবে, এখানে দেখে নেবো তাদের মগজ কিরম চলে। আসুন তাদের ডেকে নেওয়া যাক। আচ্ছা, একটু আলাপ করে নি। সায়ন্তন রাহা, বাগুইয়াটি থেকে এসেছি। ওকে। গোয়েন্দা বই পড়াটা খুবই পছন্দ, ছোটবেলা থেকে ফেলুদা, ব্যোমকেশ, এবং এইটার ব্যাপারে ইন্টারেস্ট আরও যে মানে আমার জেগেছে বেসিক্যালি আমার দাদু থানার ওসি ছিলেন, তো ওনার পাশে বসে চোর ধরার গল্প, কোনো কেস খুন এইসব থেকে আরো বেশি আমার ইন্টারেস্টটা বাড়ে। আর তাছাড়া আমার মেজো জ্যাঠাও পুলিশে রয়েছেন, ছিলেন, এখন ছেড়ে দিয়ে রিটায়ার করেছেন, এবং আমার বাবা এয়ারফোর্সে ছিলেন। তো পুলিশ, মারপিট, এই জিনিসটা, ডিটেকটিভ, এই ব্যাপারটা খুব মানে আমার টিকটিকি ফ্যামিলি। হ্যাঁ, টু ভেরি অনেস্ট তাই, এবং সেই থেকে ইন্টারেস্ট এবং সেই থেকে এই শোটা দেখা এবং আশা আর কি। অন্তরা, আমি সার্ভে পার্ক থেকে এসেছি। আমি একটি উচ্চ মাধ্যমিক স্কুলে জিওগ্রাফির শিক্ষিকা আর বাচিক শিল্পী। নন্দকিশোর ধর, আসছি হাওড়া নবান্ন অঞ্চল থেকে। ওকে। আমার সাবজেক্টটা হলো স্কাল্পচার। আমি মনে করি জীবনটাই পুরো গোয়েন্দা দিয়েই ভরা। ধরুন আমি যে কাজটা করি সেটা হচ্ছে ভারতবর্ষের যারা আপন আপন ক্ষেত্রে সুবিখ্যাত মানুষ, আমি তাদের লাইফ স্কাল্পচার করে রাখছি। আচ্ছা, তার মানে আমাকে খুঁজে বার করতে হয় কোন ধরনের মানুষের কেমন অবদান, কিভাবে সিটিং নেব, কিভাবে তাকে পাওয়া যায়। ধরুন আমায় সিটিং দিয়েছেন জ্ঞানপ্রকাশ ঘোষ, অন্নদা শঙ্কর রায়, মনমথা রায়, হীরেন মুখার্জি, সুচিত্রা মিত্র, অমলা শঙ্কর, নিশীথ রঞ্জন রায়, ডক্টর সুকুমার সেন, কানন দেবী, ভীমসেন যোশী, পণ্ডিত যশরাজ, এটি কানন, ভি বালসারা, ভিজিজো। যেমন ধরুন ইন ফ্রন্ট অফ একাডেমি অফ ফাইন আর্টস দেখবেন আপনি একটি মেয়ে চুল ঝাড়ছে, আমার করা। ইন ফ্রন্ট অফ বাংলা একাডেমি প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আসে, নাম দীপ বালিকা। ওর ভেতরে কোনো অরিজিনাল কোনো বডি ফডি নেই তো? থাকলেও থাকতে পারে, ভালো এফেক্ট পাওয়ার জন্য। তো হাদা বোঁদা নন্টে ফন্টে একটু মাডুল দ্য গ্রেট একটু বান না, মূর্তি বান না, দিয়ে দিন 4-6 জায়গায়। দারুণ তো দারুণ। মাডুল দ্য গ্রেটের হাত টেরম করে আছে, এখান দিয়ে ঝোলে বাচ্চারা হাতটা ধরে। ওকে, দেখি এবার তোমার। আমার নাম তিতলি বাসু। আমি এসেছি ফুলবাগান থেকে। ফেলুদা আমার প্রথম পড়া গোয়েন্দা গল্প এবং প্রথম ভালোবাসা। আর এছাড়াও আমি ফেসবুকে একটি গ্রুপে জয়েন করি জানুয়ারি মাস নাগাদ এবছরে। গ্রুপটির নাম ফেলুদা অ্যান্ড কোং ফ্যান্স ফোরাম। ফেব্রুয়ারি মাসে আমাকে অ্যাডমিন করা হয় এবং আমি জানতে পারি গ্রুপটি শুরু হয় 2014 সালের ডিসেম্বর মাসে। আমি যখন অ্যাডমিন হই তখন আমাদের মেম্বার সংখ্যা ছিল 6। আমি এখানে আসার একটু আগেও দেখে এসেছি, আমাদের মেম্বার সংখ্যা এখন 17,592। জোরে হাততালি ওর জন্য। তুমি আমার পাশে দাঁড়িয়ে আমি ভাবছিলাম বলবো যে ফেলুদার তো 50 বছর আসছে, যেরকম হোমস আছেন লন্ডনে, কলকাতায় যদি আমরা একটা ফেলুদার মূর্তি বসাতে পারি খুব ভালো হয় না? রাইট। আমরা এবার শুরু করি খেলা। স্টেপ 1, এটা একটা নতুন গেম, এতদিন যা দেখেছো তার থেকে একটু আলাদা। এখানে 2টো প্রশ্ন হবে, প্রত্যেকটা ব্লক, এক একটা ব্লকে 2টো প্রশ্ন। 2টো প্রশ্ন করার পরই একমাত্র বাজার প্রেস করে খেলতে হবে। +5 পাবে যদি ঠিক হয়, তাহলে -5, এবং একটা শব্দে উত্তরটা আসবে। 2টো প্রশ্নেরই উত্তর একই এবং একটা, রাইট? রেডি? প্রথম প্রশ্ন, মানে 2টি প্রশ্ন, তার 1 নম্বরটা হচ্ছে এটা কি ধরনের শস্য। 2 নম্বর, কি বারে আপনার বাড়ি যাব। বলো। রবি শস্য, রবিবারে। উত্তরটা রবি। রাইট, কারেক্ট। +5, চলো ক্লাপ। শস্য তো 2 রকম হয়, রবি আর খরিফ। আর কি বারে আপনার বাড়ি যাব, রবিবারে, তাই থেকে রবি দুটোই চলে আসছে, রাইট? চলো এবার পরেরটা যাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে 1 নম্বর হচ্ছে
জলসাঘর থেকে সন্দেহজনক লোকটা হঠাৎ কি হয়ে গেল? 2 নম্বর প্রশ্ন হচ্ছে রোজ সন্ধ্যাবেলা আমি কি খেতে যাই? হাওয়া। কি করে হচ্ছে বোঝান? জলসাঘর থেকে লোকটা হঠাৎ করে হাওয়া হয়ে গেল, Right. আর রোজ সন্ধ্যাবেলা হাওয়া খেতে যাই। দ্যাটস গ্রেট, ভেরি গুড, +5। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, তার মধ্যে লুচির জন্য ময়দা মেখেছি, এবার কি করব? 2 নম্বর প্রশ্ন হচ্ছে জন্মদিন উপলক্ষে দোকান থেকে কি কিনছেন? জন্মদিন উপলক্ষে দোকান থেকে কি কিনছেন? বেলুন। বেলুন চাকি বার করবো আর জন্মদিনের জন্য বেলুন কিনছি। Correct. Absolutely. +5. 1 নম্বর হচ্ছে টাকাটা চলবে না কেন? 2 নম্বর হচ্ছে মাঝি নৌকোয় ওটা কি তুললো? জাল। জাল। Are you sure? Sure. কিভাবে? আর টাকাটা জাল আর মাঝি নৌকোয় জাল তুললো। গুড, +5, চলো। দুজন মেয়েকে দিয়ে যাবে নাকি? আমরা পুরুষরা কি পিছিয়ে ব্যাপারটা কি? লেটস ফাইট, চলুন। বলো তো আমি কোন বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে পাঞ্জাবির কোনটা বেশি হয়? ঝুল। ঝুল বারান্দা আর পাঞ্জাবির ঝুল বেশি হয়। শাবাশ, ভেরি গুড, +5। কি পেলে বাচ্চারা খুশি হয়? 2 নম্বর হচ্ছে ষাঁড়ে তাড়া করলে আমরা কি করি? ছুটি। আমরা ছুটি, সাড়ে তাড়া করলে আর ছুটি পেলে বাচ্চারা খুশি হয়। Oh my God! Excellent! ষাঁড়ে তাড়া করলেও ছুটি, আর বাচ্চারা যেতে পেলে সবচেয়ে খুশি হয় সেটা ছুটি, স্কুল ছুটি। রাইট? এই জন্যই করেছে না তোমাকে বলে? অ্যাডমিন করেছে না? এটা ছাড়াও আরেকটা ব্যাপার আছে, আমি কি আছে খুব আবার? ইনকুইজিটিভ টাইপের। আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গিয়ে প্রোফাইল খুঁজে খুঁজে তার ডিটেলস দেখে দেখে একজনের চরিত্র সম্পর্কে কিছু ধারণা করি। তো আমার এক সিনিয়র দিদির বিয়ে ঠিক হয়েছিল, আমাকে পুরো ডিটেলসটা বলে, ইনফ্যাক্ট ওর সাথে শপিংয়েও যাই। তারপর কিছু একটা জিনিস আমার একটু খটকা লাগে, আমি তখন ওই ভদ্রলোকের নাম জেনে ওনার প্রোফাইল বার করে আমি ডিটেলসটা দেখে আমার যথেষ্ট গড় লাগে। তখন আমি আমার এক বান্ধবীকে বলি, ও বলে তুই বল দিদিকে, এবং আমি ওনাকে বলি যে আমার কিন্তু ঠিকঠাক লাগছে না, এবং সিনসিয়ারলি ভদ্রলোক ফ্রড বেরোন, ওনাকে পুলিশ অবধি দেওয়া হয় পরে। তো ওই যে পাড়ায় যেসব জিজ্ঞেস করা হতো না, খেন্তি পিসিকে জিজ্ঞেস করা হতো, কি ঠান্দিদিকে জিজ্ঞেস করা হতো পাত্রটিকে কেমন কি ব্যাপার, তারা সব এসে বলতো এই হয়েছে, ও কিন্তু ওই করেছে সেই করেছে, এরকম বলতো। সেই কাজটা তুমি করে দিচ্ছ। আচ্ছা, পরেরটা দেখছি আমরা। কারোর সামনে হাত কি করা চলবে না? এটা বেল গাছের কি? পাতা। পাতা। হাত পাতা চলবে না, এবং বেলগাছের পাতা। পাতা, কারেক্ট। কারুর কাছে হাত পাতা চলবে না, আর বেলগাছে কি? পাতা। আচ্ছা, এরপরে প্রশ্ন। হ্যালো, হ্যাঁ শুনছি, এখন ব্যস্ত? ঠিক আছে, তাহলে কি দ্বিতীয় প্রশ্ন, আজ যেন কি উৎসব? রাখি। হ্যালো, শুনছি, ফোনটা রাখি, আর রাখি। সবাই আচ্ছা, চলো। শরবতে এটা কি দিয়েছো? 1 নম্বর প্রশ্ন, শরবতে এটা কি দিয়েছো? 2 নম্বর প্রশ্ন, কি দেখে বুঝবে এটা সিংহ? কেশর। কেশর।
শরবতে এটা কি দিয়েছো? কেশর। আর সিংহ কি চিনবে কি করে? কেশর দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে শেষ প্রশ্ন। ডাল বাটা দিয়ে কি রাঁধছেন? 2 নম্বর প্রশ্ন, বিশ্বাসঘাতকরা কি দেয়? ধোকা। চালাক, ভেরি গুড, +5। আমি চাই আমাদের সমস্ত জায়গায়, মানে শহর, গ্রামাঞ্চল, সব জায়গায় যারা দেখছেন তারা সবাই লক্ষ্য রাখুন, এখানে অনেক মানুষ আসছেন, কম্পিটিশন, মগজাস্ত্র কাজে লাগাচ্ছেন। আপনারা চলে আসুন এখানে অডিশন দিয়ে, আর এখান থেকে অনেক নিয়ে যাবে, গিফট নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে এখান থেকে। প্রত্যেকটি পয়েন্টের জন্য ফাইনালি যে জিতবে, এখানে আজকে চ্যাম্পিয়ন হবে এই পর্বে, সে কিন্তু প্রত্যেক পয়েন্টের জন্য 1000 টাকা করে পাবে। তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার। গ্র্যান্ড ফিনালে যেটা হবে, সেই গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, সে হবে আসলে ডিটেকটিভ 2015, এবং সেখানে সে পাবে যেটা, সেটা লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার। আমরা একবার দেখে নিই কে কোথায় দাঁড়িয়ে। সায়ন্তন্তু 0, অন্তরা 15, আনন্দ কিশোর 5, তিতলি চলে গেছে 30-এ। নাম Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Herbals Ligro Hair Oil। এবার খেলবো আমরা স্টেপ 2, যেটা স্পন্সর করেছে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। এবার আমরা যেটা খেলবো সেটা লজিক্যাল মাইন্ড, মানে যেখানে যেখানে ভুল ত্রুটি কিছু থাকবে সেইখান থেকে আমরা খুঁজে বার করব যে অসঙ্গতিটা কোথায়। আসুন, চলে আসুন ভেতরে। নমস্কার নমস্কার নমস্কার। বাবা, এই উত্তেজিত আছেন। আরে নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ এলুম, সব খবর ভালো? এলুম, সব খবর ভালো। তো আপনি এই টাইমিংটা কি করে করেন বলুন তো? মানে আমরা যখনই অসঙ্গতি বলি, হ্যাঁ। কিছু টেলিপ্যাথি আছে? আমি আসলে প্রতিদিন হোমিওপ্যাথি খাই, তো এই জন্য টেলিপ্যাথিটা খুব ভালো কাজ করে। লেখাটার আজকে নাম কি রেখেছেন? কাজিরাঙায় ক্যাচরা। কিন্তু এইবার আসল শুরু হবে ক্যাচড়াটা এইখানে। হ্যাঁ, হ্যাঁ। আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে উনি একটা লেখা পড়বেন, ওটা থেকে আপনারা কারেকশন করবেন, বাজার প্রেস করে করবেন, ঠিক হলে +5 হবে আপনাদের, না হলে -5 হবে। ওকে, চলুন লেখাটা পড়ুন। আজকে এখানে এসে কি পড়ে শোনাবো হ্যাঁ। সেটাই ভাবছিলাম সকালবেলা। ভাবছিলাম আমার কাজ কি হলো। এখন তো রাত্রির। না না, আমি তো লিখছিলাম সকালবেলা। না, এখানে এসে কি পড়ে শোনাবেন ভাবছিলেন? না না, সেটা ভাবছিলাম সকালে। ও আচ্ছা, এটা হতে পারে এটা -5। সরি। ভাবছি প্রথম থেকে আমার ভুল ধরবে। মন দিয়ে শুনতে হবে। তাই কি হলো, আজকে এখানে এসে কি পড়ে শোনাবো সেটাই ভাবছিলাম সকালবেলা। ভাবছিলাম আর কাজিরাঙার সেই বিখ্যাত জলহস্তিদের জায়গা, মানে আসামে। আমি কাজিরাঙায় গন্ডার পাওয়া যায়, জলহস্তি না। রাইট, ওয়ান্ডার 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 থ্যাংক ইউ। ভেরি গুড, +5। তাহলে এটা কি দাঁড়ালো? ভাবছিলাম আর কাজিরাঙার সেই বিখ্যাত গন্ডারদের জায়গা, মানে আসামের চায়ে। পশ্চিমের জানলা দিয়ে ঝলমলে রোদ ঢুকে এসে পড়েছে আমার। সকালবেলায় পশ্চিমের জানলা দিয়ে রোদ আসে না, পূর্ব দিকের জানলা দিয়ে রোদ আসে। কি মনে হচ্ছিল যে আগের বার ভুল বলেছে বলে সব ভুল নাকি? একদম ক্যাচ কট। +5। তাহলে তো পূবের জানালা হবে না? অবভিয়াসলি, সকালে তো পূব দিকে না সূর্য, কাজে পূবের জানালা হবে। ও দিক ভুল হয়ে গেছে। তাহলে পূবের জানলা দিয়ে ঝলমলে রোদ ঢুকে এসে পড়েছে আমার টেবিলটার ওপর। রাইট। আর সেই আলোয় টেবিলের ওপর রাখা সিদ্ধিদাতা মহাদেবের মূর্তিটা যেন জাগ্রত। সিদ্ধিদাতা গণেশ হয়, মহাদেব হয় না? না। ভেরি গুড, +5। চলো। তাহলে আর সেই আলোয় টেবিলের ওপর রাখা সিদ্ধিদাতা গণেশের মূর্তিটা যেন জাগ্রত হয়ে উঠেছে। রাইট। আমি টেবিলের নিচের ড্রয়ারটায় চাবি টেবিলের নিচে ড্রয়ার কি হলো? কেন?
টেবিলের নিচে তো ড্রয়ার হবে না। কারণ টেবিলের নিচেই তো ড্রয়ার হয়, টেবিলের উপরে আবার ড্রয়ার করতে গেল। অবভিয়াসলি টেবিলের উপরে তো ড্রয়ার হয় না। না না, আমি ভাবলাম তো টেবিলের নিচে ড্রয়ার বলছেন। কোথা থেকে এলো? এটা একটু উত্তেজনার কারণে হয়ে গেছে, এটা -5 হয়ে গেল। হ্যাঁ, কথাটা হচ্ছে আমি টেবিলের নিচে ড্রয়ারটা চাবি ঢুকিয়ে বাঁ দিক থেকে ডান দিকে ক্লকওয়াইজ ঘুরিয়ে। কি হলো আবার, কি হলো? বাঁ দিক থেকে ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। বাঁ দিক থেকে ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ? হ্যাঁ, ডান দিক থেকে বাঁ দিকে হলে সেটা ক্লকওয়াইজ হবে, এইভাবে। ভুল বলছো, ঘড়ি কোন দিকে ঘোরে? আমি তো বাঁ দিক থেকে ডান দিকে বাঁ দিক ঘোরাই। থেকে ডান দিকে ঘুরলে কি হয়? এইভাবে ঘুরছে তো। হ্যাঁ, তাই তো। কি বলে ওটাকে? দ্যাট ইজ ক্লকওয়াইজ। এই যে এই যে এই যে এই দেখুন, সরি সরি। আজ এটা -5 হয়ে গেল তোমার। আপনি এত ইন্টেলিজেন্টলি এই লাইনটা লিখলেন কি করে, আমি অবাক হয়ে যাই। দিনকে দিন ইন্টেলিজেন্ট হয়ে উঠছে। তাই আমি দেখছি আপনি এত ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অমুক তমুক। মানে আপনার এখানে আসছি, আপনার সঙ্গে রোজ দেখা হচ্ছে, তো একটু ইন্টেলিজেন্ট হয়ে উঠছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে কি হলো? আমি টেবিলের নিচে ড্রয়ারটা চাবি ঢুকে বাঁ দিক থেকে ডান দিকে ক্লকওয়াইজ ঘুরিয়ে ড্রয়ারটা খুলে একটা চুইং গাম বের করে টাক মুখে পুড়ে দিলাম। ওকে, ভাবলাম জীবনে যদি কিছু মাথায় আসে, কিন্তু বিকেল গড়িয়ে দুপুর হয়ে গেল, মাথায় কিছু এলো না। কি হলো? বিকেল গড়িয়ে দুপুর হয় না, দুপুর গড়িয়ে বিকেল হয়। বিকেল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। +5 অন্তরা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, মাথায় কিছু এলো না। রাইট। অনেক রহস্য গল্প মাথায় আসছে, কিন্তু রহস্যের সমাধান করতে পারছি না। হঠাৎ করে মগনলালের ডায়লগটা মাথায় এলো, আমি হয় এর বদলা নেব, নয় গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। এটা ফেলুদার ডায়লগ। কে বলেছে? লাস্টে লালমোহন বাবুকে উনি বলেছিলেন কথাটা, নয় আমি এর বদলা নেব, নইলে গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। কে বলেছে? ফেলুদা বলেছিলেন জয় বাবা ফেলুদাতে। এখন কে বলছে? এখন মগনলাল বলছে। তো তাই তো বলছি, মগনলাল বলছে। ওরে বাবা গো। মগনলাল বলছে, আমি তো বলছি মগনলাল। আরে আমি বলছি ফেলুদা বলছে। আমিও তো বলছি ফেলুদা বলছে। মগনলাল তো গোয়েন্দাগিরি করতো না, কাজেই তার ছাড়ার প্রশ্ন উঠছে। এইটা গন্ডগোল হয়ে গেল। এটা কারেকশন করে নিন, +5। হঠাৎ করে মগনলাল হঠাৎ করে ফেলুদার ডায়লগটা মাথায় এলো, আমি হয় ওর বদলা নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। রাইট। এদিক সেদিক তাকাতে তাকাতে হঠাৎ নজরে পড়লো দেওয়ালে ঝোলানো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটার দিকে। ভাবলাম গল্পের প্লটটা আলিপুরদুয়ারই ফেরি, কারণ গত বছর কুচবিহার থেকে আলাদা হয়ে গিয়ে এটা এখন নতুন জেলা, তাই নতুন জেলায় নতুন গল্প। গল্পটা কি হবে? আলিপুরদুয়ারটা কুচবিহার থেকে আলাদা হয়নি, জলপাইগুড়ি থেকে আলাদা হয়েছে। +5। এত মিষ্টি হাসিটা কিন্তু কি, তাই নতুন জেলায় নতুন গল্প, কিন্তু গল্পটা কি হবে মাথায় এলো না কিছু। তাই রাস্তার ওপর পাতা লাইনে একটা ট্রাম আসছে দেখে দৌড়ে। ট্রেন? ট্রেন কোথায়? ট্রাম বলছি। রাস্তার উপরে পাতা লাইন ট্রেনে। লাইন দিয়ে ট্রাম যায় না? হ্যাঁ যায়, কিন্তু এটা আলিপুরদুয়ারটা ভাবছেন তো, তাই জন্য ট্রেনে। কেন ভাববো, আমি তো কলকাতায় বসে লিখছি। এই যে বললেন আলিপুরদুয়ারে বসে লিখছি। কখন ওখান থেকে ফিরে চলে এসেছি ঘরে থেকে। ও মা, সেটা আমি কি করে বুঝবো? আপনি ঘরে ফিরে আপনি বললেন না আলিপুরদুয়ারে বসে লিখছি একটু আগে। ভাবছি লিখছি, কিন্তু আমি তো আছি এখানে। আচ্ছা আচ্ছা, ভাবছেন। এই দেখো আবার -5 হলে রাস্তার উপরে পাতা লাইন, ট্রাম লাইন, অবভিয়াসলি ঠিক আছে। তাই রাস্তার উপর পাতা লাইনে একটা ট্রাম আসছে দেখে দৌড়ে ট্রামটা 3 নম্বর কামরায় উঠে খেরোর খাতায়। ট্রামের 2টো কামরা, 3 নম্বর কামরা হয় না, ফার্স্টটা সেকেন্ডটা। বলছে ট্রামের 2টো কামরা। আরে বাবা, এতক্ষণ আমি একটা বেড়েছি। ফাটিয়ে দিয়েছে বাবা। তাই রাস্তার উপর পাতা লাইনে একটা ট্রাম আসছে দেখে দৌড়ে ট্রামটা 3 নম্বর কামরায় হলো না, 2 নম্বর কামরায় উঠে খেরোর খাতায় এগুলোই লিখে চলে এলাম। তাহলে আসি আজকে। আসুন। খুব ভালো লাগলো, ভালো থাকবেন ভাই আপনারা সবাই। আচ্ছা, কেমন লাগলো আমার গল্প? ভীষণ ভালো, ভালো লেগেছে, বুঝে ভালো লেগেছে। এতেই আমি খুশি, আর কিছু চাই না। আছি।
কিন্তু ক্রমে ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে, কারণ কি এমন লেখা লিখছে আমি দেখছি ট্র্যাপ বানাতে বানাতে যাচ্ছে। জালমোহনের জালে আমরা আটকে Yes, পড়েছি। yes, খুব ভালো জাল তৈরি করছে। গ্র্যান্ড ফিনালে যেটা হবে, সেই গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে সে হবে আসলে ডিটেকটিভ 2015, এবং সেখানে সে পাবে যেটা, সেটা লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার। চলো আমরা নাম্বারগুলো দেখে নিই একবার। শান্তন 5, অন্তরা 25, আনন্দবাবু 5-এ, তিতলি 30-এ। তার মানে খুব ইন্টারেস্টিং হচ্ছে, দুজনে সায়ন্তন এবং আনন্দবাবুর টাই হয়েছে, একটা এলিমিনেশন থাকে আমাদের সেকেন্ড রাউন্ডে। আমি একটা প্রশ্ন করব, তার ঠিক উত্তর দিতে হবে, আর বাজারে হাত রাখতে হবে। যে প্রথম বাজার প্রেস করবে সে উত্তরটা দেবে, লিমিটেড হয়ে যাবে, ভুল হবে, রাইট? এই যে কাজিরাঙ্গায় ক্যাচড়া, এই রচনায় কি খাবার বা কি পান করার কথা বলা হয়েছে? চা, আসামের চা। আরো কিছু ছিল। ড্রয়ার থেকে বার করে চুইংগাম চিবিয়ে মাথায় বুদ্ধি, যদি কিছু গল্প আসতো মাথায়, ডিটেকটিভের গল্প, সেটা বলা হয়েছিল। মানে আসামের চায়ে একটা চুইংগাম বের করে টাক মুখে পুরে দিলাম। সঠিক উত্তর। আসুন, এটা হচ্ছে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, এটা মেমেন্টো জির তরফ থেকে, আর এটাও জির তরফ থেকে এটা অর্গানাইজ। এবার স্টেপ 3। স্টেপ 3, এই খেলাটা খেলতে গেলে আপনাকে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন দ্য মোমেন্ট হতে হবে। আমরা এখন যে খেলাটা খেলবো সেই খেলাটা খুব ইন্টারেস্টিং। যেভাবে ক্রস এক্সামিনেশন করে একজন গোয়েন্দা, এবং প্রত্যেকটা ক্রস করতে করতে একটা করে প্রশ্ন করতে থাকে, একটা করে প্রশ্ন করতে থাকে, তাই থেকে এলিমিনেশন করে সে। তেমনই এখানে 20টা প্রশ্ন করার সুযোগ থাকবে, এবং বাজার প্রেস করে বলতে হবে এই বাক্সটার মধ্যে এমন কিছু একটা জিনিস বা একটি ছবি আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তার মধ্যে আমি 3টে ক্লু আছে, সেই 3টে ক্লুর প্রথম ক্লুটা দিয়ে আমি শুরু করব। এইখানে লক করতে হবে, ফাইনালি যে লক করেছে তার উত্তর যদি মিলে যায় তাহলে সে 15, 10, 5 এইভাবে নাম্বারগুলো হবে। ক্লিয়ার? লেটস গো ফর ইট। বলো এর ভেতরে কি আছে, আমিও জানি না, দেখে নেওয়া যাক কি আছে। প্রথম ক্লু যেটা, এটি বাড়িতে দেখা যায়। আচ্ছা অন্তরা বলো। এটা কি ড্রয়িং রুমে দেখা যায়? না, বলো। এটা কি নন লিভিং এন্টিটি, মানে জড়বস্তু? হ্যাঁ। এটা কি কিচেনে দেখা যায়? না। এটা কি বেডরুমে দেখা যায়? হ্যাঁ। এটার উপরে কি শোয়া হয়? না। এটা কি মেটালের? এটা কি মেটাল জাতীয় কিছু, মানে ধাতুর কিছু? না। এটা কি কাপড়ের তৈরি? হতেও পারে। এটাতে কি তুলো থাকে, তুলো ব্যবহার হয়? এটা কি জানলায়
জানলা টানা হয় এরকম ভাবে জিনিস কোনো? এটা কি পর্দা? এটা বলছো কি? হ্যাঁ, আচ্ছা, এটা কি পর্দা হিসেবে ব্যবহৃত হয়? না। একটা মোটামুটি তোমাদের মনে করি দিই কি কি বলেছিলে তোমরা। প্রথমে ছিল ড্রয়িং রুমে দেখা যায় কি না, জড় বস্তু কিনা, হ্যাঁ। কিচেনে দেখা যায় কি না, বেডরুমে দেখা যায়, হ্যাঁ। তারপর প্রশ্ন ছিল এর উপর কি শোয়া হয়, না। এটা কি ধাতু জাতীয়, না। কাপড়ের তৈরি কি, হতেও পারে। এটা কি তুলো ব্যবহার করা হয়, না। এটা কি পর্দা জাতীয় কিছু, না। এটা কি পা মোছার কাজে ব্যবহার করা হয়? না। তার সাথে কি আলোর কোনো সম্বন্ধ আছে, লাইটের? এটা কি আমরা বেডরুমে প্রসাধন করার সময় ব্যবহার করি? সাজগোজের জন্য লাগে কি? সাজগোজের জন্য? না। এবার হলুদ খাম। এটির একাধিক কোণ আছে। এটা কি কাঠের হয়? তাও না। কাচের হয় কি? এটা কি দেয়ালে ঝোলানো হয়? হতে পারে। ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য কোনোভাবে ব্যবহৃত হয়? না। 16টা প্রশ্ন হয়েছে, একটা ক্লু পাবে তোমরা। এটিকে ভাঁজ করা যায়। এটা কি নেট দিয়ে তৈরি হয়? নেট থাকে এর সাথে? হ্যাঁ। এটা কি কোনো মানে কীট পতঙ্গকে প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়? হ্যাঁ। লক করব, মশারি। তুমি? মশারি। মশারি। লেটস সি। আনফরচুনেট, সরি। এ তো মুড়ি দিয়ে শোয়া হয়, টাঙানো হয় না। বলেছিলেন টাঙানো হয়, টাঙানো হয়, হ্যাঁ ছিল। বলেছি। তা যদি হয় তাহলে এটাই হবে, আর কি হবে। এবার নামাটা দেখি। সায়ন্তন 10, অন্তরা 35 আর তিতলি 45। 4 স্টেপ হয়ে গেছে। এখন আমরা কাহিনী দেখব দুটো, এবং সেই কাহিনীর মধ্যে থেকে রহস্যভেদ করতে হবে। যে প্রথম বাজার প্রেস করবে সে উত্তর দেবে, সে খেলবে 5-এর জন্য, +5 or -5। যদি কেউ চ্যালেঞ্জ করে সেক্ষেত্রে তারটা হবে +10 or -10। লেটস গো ফর ইট।
সত্য মুখোপাধ্যায় একজন সত্যান্বেষী। হ্যাঁ বলছি। সেদিন একটা নতুন কেস তার হাতে আসে। বরদাচরণবাবু বিপত্নিক। তার স্ত্রীর একটি সোনার হার খোয়া গেছে তার আলমারি থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। নতুন কেস। উনি কাউকে সন্দেহ করছেন, সাক্ষাতে বিস্তারিত জানাবেন বললেন। হ্যাঁ হ্যাঁ আসুন। কেষ্টদা, ও কেষ্টদা। বরদাচরণবাবুর কাছে যাওয়ার আগে সবার সাথে পরিচয় করিয়ে দিল ওনার ভাইপো বিপ্লব। ও এখন বিকম পড়ছে। বড় ছেলে অর্ণব খেতে বেশ ভালোবাসে, আর তার স্ত্রী শুক্লা। শ্বশুরমশাই একটু বদরাগী। বাড়িতে অনেক দিন ধরে কাজ করেন কৃষ্ণচরণ। ছোট ছেলে অরিন্দম একটু অন্যরকম। দেখুন, এই ব্যাপারে আমি একদম ইন্টারেস্টেড নই, কাজে বুঝতেই পারছেন। আর রয়েছে ড্রাইভার নান্টু। রান্নাঘর সামলানোর দায়িত্বে বাবু। অবশেষে ওনার কাছে আসতে পারি? আরে আসুন আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কেসটা ঠিক কি বলুন তো? কেসটা হলো, কেসটা বোঝা গেল চোর আর খুনি একই ব্যক্তি, কিন্তু কে? চোর আর খুনি একই ব্যক্তি, কিন্তু কে? তুমি বলবে তিতলি। পুরাতন ভৃত্য, কারণ সঞ্চয়িতায় পুরাতন ভৃত্যর পাতাটাতে উনি বুকমার্ক দিয়ে রেখেছিলেন, তার মানে ওনার যে চাকর ছিল তিনি। এটাই কারণ। আমার রিজন হচ্ছে এটাই যে চোর আর খুনি একই লোক। একটা চুরি বাড়িতে হয়েছে এবং গোয়েন্দা আসার আগে যদি বাবুকে মেরে ফেলা যায় তাহলে সুবিধা হয়, এবং বাবুও কিন্তু ওনাকেই সন্দেহ করছিলেন, সেই জন্য পুরাতন ভৃত্যটা পড়ে ওখানে একটা বুকমার্ক করে রেখেছিলেন। নামটা কি ছিল মনে আছে? একদম মনে নেই। কেউ চ্যালেঞ্জ করবে? কেষ্টাটা মনে নেই? কেষ্টা ব্যাটাই চোর। বোঝা গেল যে উনি পুরাতন ভৃত্যটা মার্ক করে দিয়েছেন, সেটাই হাতে ছিল, এবং চা খাচ্ছিলেন যখন বসে উনি প্রায় বলতে যাচ্ছিলেন কাকে সন্দেহ করছেন, এবং টেলিফোনে উনি বলেছিলেন কিন্তু আমি একজনকে সন্দেহ করছি, তার মানে উনি জানতেও পেরেছিলেন যে কে। এবং যখন জিজ্ঞেস করলো কেসটা কি বলুন তো, তখন উনি বলেন কেসটা কেসটা বলে চাটা খেতে গিয়ে উনি মারা গেলেন।
কেসটা ঠিক কি বলুন তো? কেসটা হলো, কেসটা তার মানে কেসটা আর কেসটা এই ব্যাপারটা এক, এবং ওটা মার্ক করা ছিল। গুড। +5। চলো পরেরটা দেখি আমরা। ধনপতি চট্টোপাধ্যায় একজন বিখ্যাত ব্যবসায়ী। ওনার ব্যবসা সারা বাংলায় ছড়িয়ে আছে। উনি নানাবিধ সমাজসেবার কাজেও যুক্ত। এই মানুষটি কিন্তু জন্ম থেকেই চোখে দেখতে পান না, উনি জন্মান্ধ। ধনপতিবাবুর 4 সন্তান, প্রলয়, প্রবাল, প্রসূন, প্রকাশ। প্রত্যেকেই বাবার বাধ্য সন্তান। প্রলয়, হ্যাঁ বাবা, আমাদের ওই আসানসোলের ব্রাঞ্চ অফিসের স্যালারিগুলো ঠিক পাঠিয়ে দাও। হ্যাঁ বাবা, আমি আজকেই পাঠাবার ব্যবস্থা করে দিচ্ছি। আর প্রকাশ, আমাদের ওই ইনকাম ট্যাক্সের ফাইলটা, অ্যাকাউন্টস, এগুলো একটু দেখে নাও। ঠিক আছে বাবা, আমি চেক করে নেব। আর আমাদের হাসপাতালের নতুন এক্সরে মেশিনটার কি খবর? হ্যাঁ বাবা, আমার সাথে কথা হয়েছে, কালই ওরা পাঠিয়ে দিচ্ছে। প্রবাল, আমাদের স্কুলের ওই নতুন বিল্ডিংটার কত দূর কি হলো? এগোচ্ছি বাবা, জাস্ট একটু বাকি আছে। আরে ওদের একটু তাড়া দাও, ওই কার্তিককে একটু পাঠিয়ে দিও তো। কিন্তু তার মনে হয় এই 4 ছেলের মধ্যে একজনই প্রকৃত বাধ্য সন্তান। বাবু আমাকে ডাকলেন? আমার ফোনটা একটু নিয়ে আয় তো, উকিলবাবুকে ডাকতে হবে। দেখো অমিতাভ, হ্যাঁ বলুন। আমার মনে হচ্ছে আমার সময় আসন্ন, বুঝলে? ওই টেবিলের উপরে একটা খাম আছে, আমাকে দাও দেখি। হ্যাঁ, এই খামের মধ্যে কি আছে জানো? আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির একটা লিস্ট বানিয়ে আমি এই খামের মধ্যে রেখেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অমিতাভ বলুন। আমি এই খামটা এই দেরাজের মধ্যে রাখলাম, বুঝলে? আচ্ছা। আমার 4 ছেলের মধ্যে এক ছেলেকে আমি এই খামটার কথা ভুলে যাব। আচ্ছা। আমার মৃত্যুর পর যে ছেলে এসে এই খামের খবর দিতে পারবে, আমার সম্পত্তিটা তুমি তারই হাতে তুলে দিও। আচ্ছা। এই কথাটা একটু গোপন রেখো, বুঝতে পেরেছ? হ্যাঁ, নিশ্চয়ই রাখবো। কিন্তু গোপন কথাটি আর গোপন রইল না। খবরটা 4 ছেলের কাছে পৌঁছে গেল। ধনপতি চট্টোপাধ্যায়ের অনুমান সত্যি হলো, তিনি আজ আর নেই। কিন্তু মুশকিল হলো, ওনার 4 ছেলেই বলতে পারছে যে খামটি কোথায় রাখা আছে। বাবা বললেন পূর্ব দিকের যে দেরাজটা আছে তারই মধ্যে রাখা আছে তোমার নামে লিখে রাখা এই সম্পত্তির উইলটা। বাবা অনেক কষ্টে বললেন যে তোমার নামে যে সম্পত্তির উইলটা তৈরি করা হয়েছে সেইটা খাট থেকে নেমে সামনের দিকে একটু এগিয়ে ডান দিকে দেরাজে রাখা আছে। আমাকে বললেন খাট থেকে নেমে 4 পা গিয়ে দেরাজের ডান দিকটায় তোমার উইল পাবে। বাবা আমায় বললেন তোমার নামে আমি একটি উইল করে গেছি, আর সেটি রাখা আছে এই খাটের উত্তর দিকে যে জানালাটা আছে তার বাঁ পাশের দেরাজটির মধ্যে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে ধনপতিবাবুর 4 ছেলের মধ্যে কে সত্যি কথাটা বলছে। আপনারা কি বলতে পারেন ধনপতিবাবু কোন ছেলেকে বলেছিলেন তার খামের সন্ধান? বলবে প্রসূনকে, কেননা ধনপতিবাবু খুব ক্লিয়ারলি বলেছিলেন
যে উনি কাউর নামে উইলটা লেখেননি। উনি বলেছিলেন এই খামটি নিয়ে আমার 4 ছেলের মধ্যে যে প্রথম এই খামটি তোমার হাতে তুলে দেবে সম্পত্তি হবে তারই। বাকি 3 ছেলেই বলছে তোমার নামে লেখা আছে, নামে কিন্তু উনি উইল করে যাননি। প্রসূনী এর মধ্যে বলেছে যে আমি বাবা বলে গেছিলেন যে ওখানে তোমার উইলটি রাখা আছে। এক্সাক্ট জায়গায় নেই, সেই জন্য বলছি আমি তোমায় যে উনি যেভাবে বলেছিলেন সেটা মনে করো। তার মধ্যে ক্লুটা আছে। উনি বলেছিলেন অমিতাভ এই দেরাজের মধ্যে আমার এই খামটি রাখলাম, এই খামের মধ্যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেই পাবে যে সত্যি কথাটা বলবে। এর মধ্যে একজন কিছু একটা বলেছে যেটা সত্যি। চার ছেলেই বলতে পারছে যে খামটি কোথায় রাখা আছে। বাবা বললেন পূর্ব দিকের যে দেরাজটা আছে তারই মধ্যে রাখা আছে তোমার নামে লিখে রাখা এই সম্পত্তির উইলটা। বাবা অনেক কষ্টে বললেন যে তোমার নামে যে সম্পত্তির উইলটা তৈরি করা হয়েছে সেইটা খাট থেকে নেমে সামনের দিকে একটু এগিয়ে ডান দিকে দেরাজে রাখা আছে। আমাকে বললেন খাট থেকে নেমে 4 পা গিয়ে দেরাজের ডান দিকটায় তোমার উইল পাবে। বাবা আমায় বললেন তোমার নামে আমি একটি উইল করে গেছি, আর সেটি রাখা আছে এই খাটের উত্তর দিকে যে জানালাটা আছে তার বাঁ পাশের দেরাজটির মধ্যে। কে এসছে, দিদি না বোন? বোন। তুমি কি জানো তোমার বোন ধরে ফেলেছে এটা? আমি বোধহয় একটু বেশি নার্ভাস হয়ে গেছি। এটাকে আমি একটু সময় নিচে আমাকে এটা না, এবার চ্যালেঞ্জ করতে দিতে হবে। যে বলেছিল 4 পা এগিয়ে গিয়ে কে? লাস্টে প্রসূন। উনি তো দেখতে পান না চোখে, কিন্তু পা গুনে গুনে উনি দেরাজের কাছে পৌঁছে গিয়ে ডান দিকে ড্রয়ার থেকে রাখা আছে এটা বলার জন্য 4 পা গুনার কথা বলেছিলেন। শুনে নি আমরা কি বলি। ওই টেবিলের উপরে একটা খাম আছে, আমাকে দাও দেখি। হ্যাঁ, এই খামের মধ্যে কি আছে জানো? আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির একটা লিস্ট বানিয়ে আমি এই খামের মধ্যে রেখেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অমিতাভ বলুন। আমি এই খামটা এই দেরাজের মধ্যে রাখলাম, বুঝলে? আচ্ছা। আমার 4 ছেলের মধ্যে এক ছেলেকে আমি এই খামটার কথা ভুলে যাব। আচ্ছা। আমার মৃত্যুর পর যে ছেলে এসে এই খামের খবর দিতে পারবে আমার সম্পত্তিটা তুমি তারই হাতে তুলে দিও। আচ্ছা। দেখো তুমি কারেক্ট পার্সনটা বলেছিলে, কিন্তু লজিকটা নেই, পেছনে লজিক নেই। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা হচ্ছে যে বাবা একজনকে বলে গেছিলেন, বাকি 3 জনকে বলেননি। এবার পরিচারক যেহেতু শুনে ফেললো সেই জন্য সে গিয়ে বাকি 3 জনকে খবর দিয়ে দিল। তারা যে 4 জনকেই খবর দিল, কিন্তু বাবা যেহেতু একজনকেই বলেছিল এবং সেক্ষেত্রে ওরা যেগুলো ডিসক্রাইব করলো তার মধ্যে এরকম কোনো নাম্বার নেই, কারণ ও যা দেখেছিল সেটা বলছে। বাবা তো দেখেননি, কাজে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এইসব বলবেন না বাবা সিম্পল পা হিসেব করে একটা বলে দিয়েছিলেন। এবার বোন কি ধরেছিল সেটা বলছে, বলো। প্রসূন যিনি ছিলেন উনি 4 পা গেছিলেন, ওটা আমি প্রথম থেকেই ধরতে পেরেছিলাম আর কি, যেহেতু বাবা চোখে দেখতে পায় না। ও নামটা বলেছিল ঠিক, তাই আমি ভাবছিলাম যে ও ঠিক বলে দেবে, কিন্তু পারলো না। গুড, ভেরি গুড। বোনের জন্য হাততালি হোক। তিতলি -5, অন্তরা +10। নাম্বারটা দেখি, সায়ন্তন 10, অন্তরা 45 আর তিতলিও 45। সায়ন্তন দুই সার্ভেলস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা ট্যাম্পার, থ্যাংক ইউ, একটি মেমেন্টো জি তরফ থেকে
এবং একটি অর্গানাইজার জিতল। আমরা যতদিন খেলছি তার মধ্যে বেশিরভাগ দিনই আমরা দেখছি নারী শক্তির উত্থান। যে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। এই খেলাটা কিন্তু প্রুভ করে দিচ্ছে যে মেয়েরা বেশি বুদ্ধিমতী। পুরুষের যে একটা ঔদার্য থাকে না, একটা অদ্ভুত বড় একটা ছাতি থাকে, তাতে কি হচ্ছে ছোট ছোট জিনিস নজর করে না পুরুষ। আর কি হচ্ছে মেয়েদের স্বভাবটা হচ্ছে ছোট 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 জিনিস, এটা কেন ওটা কেন ওটা কেন এটা কেন পকেটে কি আছে। না না, এটা না থাকলে কিন্তু সংসারটা চলতো না, টিকতো না। এটা বললে হবে না। একদম ঠিক, একদম ঠিক। এই স্টেপটা, ফিফথ স্টেপটা স্পন্সর করেছে OLX.in। এই স্টেপটাতে এখানে খেলবো না, আমরা যাব একজন হেয়ালি দাদুর কাছে। দেখি তো কি করছেন উনি, একবার দেখেন। ওখানে কে ভাই? কিছু বলছেন আমায়? না, আমি জিজ্ঞেস করছি যে আপনি কে। আপনি আমাকে চিনতে না পারেন, কিন্তু আপনি আমার দাদুকে চেনেন। আমার দাদু এত বড় ভিলেন ছিল না যে তার ভয়ে বড় বড় ডিটেকটিভরা থরথর করে কাঁপতো। আচ্ছা, তার নাম কি? আমার দাদু ছিল মগনলাল, আমার বাবা ছিল ছগনলাল, আর আমি গগনলাল আছি। তার মানে লালে লাল? হ্যাঁ, সব লালে লাল আছে। তো আপনি কি করছেন ওখানে? वो जो हेयाली दादू আছে না, वो টগর আর কাঞ্চাকে নিয়ে ये घर किराए पे দিয়ে তীর্থ করতে চলে গেছে। তীর্থ করতে চলে গেছে? আপনি তো কিরায়াদার না? ভাড়া দিয়ে থাকেন? কিছুদিন তো থাকবো এইভাবেই। তাহলে কোনো প্রবলেম নেই, কারণ প্রবলেমে এই জন্য বলছি হেয়ালি দাদু তো নেই, কাজে আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের সঙ্গে বলাই আছে, উনি আমাদের বলেই গেছেন তোমরা ওখানে ঢুকবে আর একটা যে কোনো জিনিস নিয়ে চলে যাবে। ওটি হচ্ছে না। কেন? ও দাদু আমাকে সব কথা বলে গেছে, আপনারা ওই গোয়েন্দাদের এখানে পাঠাবেন, আমি ওদের পরীক্ষা মানে এক্সাম নেব। অর্ডিনারি বুদ্ধি হলে কিছু মিলবে না, কিন্তু যদি এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি হয় তবে শরবত মিলবে, अर्जुन का खेल दिखবে और इनाम भी পাবে। আবার নতুন ঝামেলা শুরু হলো। কিছু বললেন? না, কিছু না, আপনাকে আমি বলছি যেটা আমাদের সঙ্গে কথা আছে সেটা যাবে ওখানে, কি প্রশ্ন করবে দেখবে, কি আছে। এসো এসো অন্তর এসো। চচনা করেছে আইরি আসে না আমার বাড়ি। আসেন ম্যাডাম, আসেন আসেন। কেমন আছেন বলুন? আসেন। খুব ভালো আছি। সোফায় বসেন, গদিতে বসেন। আপনি এক কাজ করেন, আপনি চেয়ারে বসেন। বসেন, হ্যাঁ বসেন। বলেন কেমন আছেন বলেন। খুব ভালো আছি। ভালো আছেন তো আমরা গল্পই করি। হ্যাঁ, কিছু তো বলার নেই। না না না, জিজ্ঞেস করুন। কি প্রশ্ন করবেন সেটা করুন। সময় চলে যাচ্ছে। সময় হেয়ালি আছে, একটু গল্প করে নি, তারপর কতদিন পর মেহমান এলো আমার বাড়িতে, একটু গল্প হবে না তাকে হয়? না না, একটা প্রশ্ন আপনি বলুন, কি করতে হবে আমাকে সেটা বলুন। প্রশ্ন নেবেন? আচ্ছা, এইটা দেখছেন? হ্যাঁ। এটা এমন একটা ভারতবর্ষের জায়গা, এটা ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে আমি মাঝে মাঝেই ছুটি পেলে যাই। আচ্ছা। ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে আমরা ঘুরতে যাই। ফার্স্ট ক্লুটা। আচ্ছা, ফার্স্ট ক্লুটা দিন। ফার্স্ট ক্লু দেবো, কিন্তু তার আগে একটা শর্ত আছে। বলুন। শর্ত, এখানে শরবত আছে, একবার শরবতটা খেয়ে নিন। না না বাবা, আপনার শরবত আমি খাবো না, আপনি ফার্স্ট ক্লু দিন। না, শরবত আপনাকে খেতেই হবে। ঘাবড়াবেন না, মোর শরবতে বিষ নাই, মিষ্টি বি না। হ্যাঁ, কেননা খেয়ে নিন, তাহলে ছেড়ে দিন। নো ক্লু। ও শরবতের তলায় আছে ক্লু। ও শরবত ঢক ঢক করে খেয়ে নিন ম্যাডাম, ঢক ঢক করে। আর একটু বাকি, ভালো মেয়ে, খেয়ে নিন কুকু মুনি। हाँ, और एक भी मिले ना? और एक भी चलेगा? प्लीज नहीं। तू तो यहाँ पर है। ये विलेज ये खा लीजिए, खा लीजिए। हम खा नहीं सकते। हाँ हाँ, हो जाए हो जाए। केले का जूस बहुत अच्छा है, स्ट्रॉन्ग रहेगा शरीर। ओह ठीक है, ठीक। इसके अंदर देखिए, इसके अंदर
পশ্চিমবঙ্গের একটি বিশেষ শান্তিনিকেতন। कैसे होगा? শান্তিনিকেতন। अगर भूल हो जाए একেবারেই হবে না, এই জায়গায় আমার হাজবেন্ড অধ্যাপক শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। তাহলে তো अर्जुन के बुलाते হবে। हाँ चलो अर्जुन, हाँ आओ अर्जुन आओ। ओ आगे राजा हरवंश सिंह एक सर्कसे खिला दिखा। ओ अच्छा, এখন अच्छा। আমার सर्कसे दिखा। आधा आधा। ये टीप दिखा, टीप दिखा। कैसा टीप है तुम्हारा, दिखाओ। तबीयत अच्छी है ना? हो जाए टीप हो जाए। আপনার সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। আমি তো বলে দিয়েছি আনসার। মিলানো না অবধি তো সময় আপনার চলতে থাকবে। কি দিয়ে মেলাবো? ও মেলাবে, ওর মর্জি হলে তবে তাড়াতাড়ি মিলিয়ে দিন। বসো বসো, আপনি তাড়াতাড়ি মিলিয়ে দিন। বসো, একটু খেলা হোক, খেলা হোক। ওকে ওকে ওকে, মিলিয়ে দিন। গেলো अर्जुन भी গেলো। হ্যাঁ হ্যাঁ, এটা কি করলে তুমি? আপনি দাঁড়ান, এই দাঁড়াও, তুমি দাঁড়াও ওখানে अर्जुन, আপনি ওইখানে দাঁড়ান। আর আপনাকে আমি বন্দুক দিচ্ছি। ওরে বাবা, করে দিন। যদি আপনি কাকে শুট করব? যদি এই লাল যে পলক है না, পলক, যদি এটাতে গুলি করতে পারেন তাহলে উত্তরও দেখিয়ে দেবে। দাঁড়ান একটু পিছুন। বাবা কি হাতে বন্দুক পেলে ডিচকাও। शर्म से मुंह ढाक रहा है अर्जुन। हाँ देखिए हो जाए। ओ ठीक टाइमे और कासियास। ঠিক আছে অর্জুন, ঠিক আছে। ওকে দেখিয়ে দাও উত্তর, ওকে দেখিয়ে দাও কি আছে উত্তর, দেখিয়ে দাও। আপনি বসে পড়ুন ম্যাডাম, এত উত্তেজিত হচ্ছেন কেন? থ্যাংক ইউ। শান্তিনিকেতন। একে ইনাম দিয়ে দাও অর্জুন, একে ইনাম দিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, দেখা হবে আবার। হ্যাঁ টাটা। ওকে টাটা। ও মিক্সার গ্রাইন্ডার, ভেরি গুড। সরি, বাহ, ভেরি গুড। অন্তরা এত জিনিস নিয়ে এসছে, দেখি তিতলি কি পারো আনতে। এসো চলো। মহিলা আরে নমস্কার গগনলাল জি। কিছু বলছেন আমার? কেমন আছেন? ভালো আছি, নমস্কার। বেনারস কেমন আছে? ভালো। বেনারস খুব ভালো আছে, খুব ব্যবসার উন্নতি হচ্ছে আমার বেনারস। খুব ভালো। গণেশজি একেবারে সোজা হয়ে বসেছে বেনারসে। আমার প্রশ্নটা করো। এবার আমাকে একটুখানি বলুন। তোমার নামটা কি ম্যাডাম? আমার নাম তিতলি। তিতলি মানে কি উড়ে বেড়ায়? চেষ্টা করি, পাখাটা ভগবান দেয়নি তাই পারি না উঠতে। ছোটবেলায় কি শুঁয়োপোকা ছিল? সেটা আমার বাবা মা ভালো বলতে পারবে। এখন বলুন না হেয়ালিটা। হেয়ালি? তুমি কোন যুগে পড়ে আছো? এই মাকান আমায় দিয়ে চলে গেছে। একটু প্রশ্নটা বলুন আমার। প্রশ্ন, এটা এমন একটা জিনিস যেটা পেলে তুমি রাতারাতি বড়লোক হয়ে যাবে। এটা আমি একবার পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি। পাপ বেশি করলে হারিয়েই যায়। হ্যাঁ, এটা সত্যি কথা। কোন পকেটে রেখেছিলাম মনে নেই, মেরে দিয়েছে চোর। এই তো পকেটটা চারপাশে। বড়রা কথা বলছে, মাঝে ঢুকো না। না আমার সময় চলে যাচ্ছে, দুজন বড় মানুষ কথা বলছে। হ্যাঁ একটু দিন না। এতগুলো পকেট না, কোন পকেটে রেখেছি মনে পড়ছে না। তারপর পকেট মার এসে দিয়ে চলে গেল। জিজ্ঞেস করো। একটু দিন না, একটা ক্লু নেবে? আচ্ছা, এর মধ্যে রয়েছে তোমার ক্লু। এর মধ্যে যেটা খুশি তুমি খাও, ক্লু বের করে নাও। আমার কি, বসে পড়ো। হ্যাঁ
মেহমান আছো, তোমায় দাঁড়িয়ে কিছু করতে দিতে পারি? আশেপাশে না, ওর মধ্যে আছে, তোমায় খেতে হবে সবকটা। দেখো দেখো, वाह वाह, लड़की एक चांस से पेয়ে গেছে, সত্যি তিতলি বটে। হ্যাঁ, আমার প্রথম ক্লু হলো সিনেমা, এবং আপনি বলেছেন এটা পেলে রাতারাতি লাখ বদল হয়ে যায়। আমার আনসার হলো পরশ পাথর। দেখি তো কি হয়। পরশ পাথর, পরশ পাথর। বাবা, এই পড়ার সময় ছোটবেলায় আমি এইভাবে পড়তাম, পরশ পাথর। কিরম উড়িয়া উড়িয়া ভাব লাগছে না, পরশ পাথর। পরশ পাথর। অর্জুন, হ্যাঁ এসো এসো অর্জুন, এসো এসো। নমস্কার অর্জুন বাবু, ভালো আছেন? নমস্কার করো, মেহমান আছে আমাদের। হ্যাঁ, সরে যাও সরে যাও। পরশ পাথর, পরশ পাথর, একদম ঠিক উত্তর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইনাম দিয়ে দাও। আপনার সাথে দেখা হয় খুব ভালো লাগলো বাবুলাল বাবু। কেন বলুন তো, আমি ফেলুদার ফ্যান, আমার গুরু ফেলুদা, তার সব থেকে প্রিয় প্রতিদ্বন্দ্বী ছিলেন মগনলাল বাবু। আমার দাদু ছিল। আর আজকে তার সাথে দেখা করতে পেরে খুব ভালো লাগছে। ভালো লেগেছে, ঠিক আছে, ধন্যবাদ। আবার একদিন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি আসবেন একদিন। বেনারসে গেলে আমিও আপনার বাড়ি যাবো। আচ্ছা, আর কিছু নেই তো গিফট? আর কিছু নেই। এটা তো লন্ড্রি ব্যাগ। একটা দেখি কি কি আছে। এটা একটা সানগ্লাস, পরেই দেখাচ্ছি। লুকিং প্রিটি। 6টা ড্রিঙ্কিং মাগসের সেট। কফি মাগস, আচ্ছা ঠিক আছে। আর এইটা একটা কফি মেকার। ও, দিস ইজ লাভলি। আমার বাড়িতে এটা নেই, এটা খুব সুন্দর জিনিস, এটা কফি মেকার। ভেরি গুড ভেরি গুড, বাবা। টোটালটা কত হলো? তো অন্তরা 60, তিতলিও 60। এইটা একটা মজার জিনিস, কারণ একটা নতুন খেলা এই 6 স্টেপে রাখা হয়েছে, সেটা হচ্ছে সিধু জ্যাঠার খেলা। সিধু জ্যাঠা কিছু নোটস পাঠিয়েছেন এবং সেইখান থেকে কিছু কিছু জিনিস এলিমিনেট করে দিয়েছেন উনি। সেই জায়গাগুলোকে পূরণ করতে হবে, তার ক্লু দেওয়া হবে, কোনো একটা শব্দ দিয়ে সেগুলো পূরণ হবে। এটা একটা নতুন খেলা। যে প্রথম বাজার প্রেস করবে সে উত্তর দেবে, সে খেলবে 5-এর জন্য, +5 or -5। যদি কেউ চ্যালেঞ্জ করে সেক্ষেত্রে তারটা হবে +10 or -10। দেখা যাক তিনি কি পাঠিয়েছেন লিখে। সিধু জ্যাঠা তার নিজের বাড়ির কাছাকাছি একটি সন্দেহজনক ঘটনা দেখে পুলিশ আধিকারিকের কাছে একটি চিঠি পাঠালেন, যাতে লেখা ছিল, গতকাল রাত প্রায় 12টা নাগাদ একটি অস্বাভাবিক ঘটনা আমার -এ এলো। নজরে এলো। কি করে হলো? নয় জ্বর এলো। আমরা দেখিনি। থার্মোমিটার জ্বরের সংকেত, কাজী সেই জন্য নজরে। ওকে, একটা এ দেওয়া ছিল শেষে, -A। পরের লাইনটা, তাই বাধ্য হয়ে বিষয়টি জানানোর প্রয়োজন বলে মনে করলাম। আচ্ছা তিতলি বলো। তাই বাধ্য হয়ে এই বিষয়টি তিন সেকেন্ড কিন্তু। 1 2 পারবো না। টাইমস আপ। চ্যালেঞ্জ করবে? আমরা দেখে নি উত্তরটা কি। আপনাকে একটা আপওয়ার্ড অ্যারো ছিল নাকে, এই বিষয়টি আপনাকে এমনি, তুমি লাইনটা থেকে তো পাওয়া উচিত ছিল। তাই বাধ্য হয়ে বিষয়টি জানানোর প্রয়োজন বলে মনে করলাম। তো আপনাকে এমনি কথাটা আসছে। আমি পুলিশকে ভেবেছিলাম। -5, সরি। এটি একদল ছেলের কাজ।
মধ্যবয়সী ছেলের কাজ, মাঝখানেরটায় গোল দেওয়া আছে। দেখা যাক কি আছে। মাঝ বয়সী একই, তাহলে +5। তিনটে বয়সী ছিল, তার মাঝখানে একটা গোল করা ছিল, তার মানে মাঝ বয়সী। তারা গোপনে কিছু ড্যাশ করছে। 6 আর মেশিন লেখা আছে। ষড়যন্ত্র। বোঝাও ষড়যন্ত্র। হয় ষড় আর মেশিন যন্ত্র। দেখা যাক কি আছে। কারেক্ট, পারফেক্ট, +5 অন্তরা। তাই আশা করব কলকাতার ড্যাশ এলাকায় এসে আপনি বিষয়টির ওপর নজর রাখবেন। বাবু বাগান। বাবু হয়ে বসে আছে বাগান। কারেক্ট, দেখে নিয়ে হবে। খুব ভালো, খুব ভালো। বাবু হয়ে বসেছিল, তারপরে বা ছিল, আর তারপরে গান ছিল। বাবু বাগান। ভেরি গুড। ফাইনাল স্কোরটা কি দাও? অন্তরা 75, তিতলিও ভালো, খুব ভালো 60। চলে এসো, দুজনে চলে এসো। আচ্ছা, প্রথমে আমি তিতলিকে দিয়ে দিচ্ছি। দেখো, লুইস হার্বালসের লিগ্রো হেয়ার অয়েল। থ্যাংক ইউ। এটার সঙ্গে একটা দারুণ স্লোগান আছে, লুইস করে কেয়ার, দ্য স্ট্রং এন্ড লং রহে হেয়ার। আমার মুখস্থ হয়ে গেছে। মেমেন্টো জি বাংলার পক্ষ থেকে, এবং একটা অর্গানাইজার জি বাংলার পক্ষ থেকে। তবে তোমার থলি কিন্তু খুব বড় আছে এবং হেভি আছে, যথেষ্ট জিনিস। আমি আপনার থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার গ্রুপের জন্য। আমার গ্রুপটার নাম ফেলুদা অ্যান্ড কোং ফ্যান্স ফোরাম। আপনারা সবাই পারলে জয়েন করবেন। আমি ফেলুদার 50 ইয়ার্সের জন্য আমরা একটা ইম্যাক বের করছি। আপনি যদি একটা ইলাস্ট্রেশন করে দেন, আপনার তো বেশি সময় লাগে না। ঠিক আছে, তোমার জন্য এটা আগে নাও। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নাও। আচ্ছা, তুমি পেয়েছো 75 পয়েন্টস। লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে 10,000 টাকা, আর এটা জি বাংলার পক্ষ থেকে তোমায় দেওয়া হচ্ছে বাকি 65,000। দেখলেন কি কাণ্ড চলছে এখানে? এইরকমভাবে ভালো খেলতে পারলে, এরকম মগজাস্ত্র প্রয়োগ করতে পারলে। ও ভীষণ ভালো করেছে তিতলি, ও 60 পেয়েছে। ও তার থেকে একটু লাস্ট ল্যাপে বেরিয়ে গেল। 75,000 প্রধান। फिक्स करा मैं ऑटोमेटिक आजकल बड़े wanna be rappers अफसोस दी गल I'm the baddest जे हो गई तू बेचैन तेरा बन जा मैं सुपरमैन तेन फिक्र दी करन ना लोड I feel like a one man ला देनी पूरा मैं आ गिरा तेरे moves पड़ने हो जाए मारे दी बेचैन हर लम्हा ने हो जाए let's celebrate Thank you so much. এরকম মজার মজার ঘটনা চলবে এখানে। গোয়েন্দাগিরি নিয়ে ঘষা মাজা হবে, মগজাস্ত্রে শান দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে চলবে আমারও হাতের একটু কাজ আর কি। প্রফেসর শঙ্কু এসে যেতে পারেন কোনো সময় এঞ্জেল আসতে পারে। আমরা এইভাবে চালিয়ে যাব। আপাতত আজকের জন্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।